গাছ থেকে পাড়া এমন তেঁতু ঘরের মধ্যে থাকলে ভর্তা না বানিয়ে পারা যায়। এই তো তেঁতুগুলো নামিয়ে নিচ্ছি ভর্তা বানানোর জন্য। দেখে তো খুবই লোভ লাগছে, তাই চিমটি দিয়ে দিয়ে খাচ্ছি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। এই তো অনেকদিন পর আপনাদের সামনে একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তেঁতু ছিল বাসার মধ্যে, ভাবলাম যে সবাই মিলে ভর্তা বানিয়ে খাই। এখানে তেঁতু দিয়ে মাখানোর জন্য কলা নিয়ে আসছি, কলা ভর্তা বানাবো, যেটাকে আমরা বলি আইট্টা কলা। তো এখানে তেঁতুলগুলো একটু পানির মধ্যে ভিজিয়ে মাখিয়ে নিচ্ছি, যাতে তেঁতুলগুলো নরম নরম হয়। এখানে আমার বোন তেঁতুলগুলো মাখাচ্ছে আর আমি আলাদাভাবে বসে আছি। আর আমার একটা ছোটো ভাই কলাগুলো ছুলে কলাগুলো ধুয়ে ভালো করে মিশিংয়ের সাহায্যে মানে একদম কুচি কুচি করে নিচ্ছে। আর এমন তেঁতুল দেখে তো সবার জিভে একদম পানি চলে আসলো। সবাই এখানে বসে বসে একটু একটু চিমটিয়ে চিমটিয়ে খাচ্ছে। আর কি যে একটা অবস্থা করতেছে সবাই মিলে, আর আমিও বসে খাচ্ছিলাম। আর কি বলবো, আমার বোনের কথা, মাখামাখি বাদ দিয়ে এখানে বসে বসে তেঁতুল খাচ্ছে। কি যে একটা অবস্থা, সবাই মিলে আমরা অনেক আনন্দ মজা করতেছি, এই আর কি। এই তো এখানে দেখতে পাচ্ছেন আমার ছোটো ভাই কলাগুলো কুচি কুচি করে মিশিংয়ের সাহায্যে একদম মিহি করে পলে নিচ্ছে। আর এখানে তেঁতুগুলো মাখা শেষ, তারপর এখানে আমি শুকনো মরিচ দিয়ে দিলাম। তারপর মাখামাখির দায়িত্বটা আমার উপরে পড়লো। তো আমি এখানে কলাগুলো মাখছিলাম। কলাগুলো একটু কষকষ, আইট্টা কলা যেহেতু একটু কষ লাগবে, তাই এখানে একটু লবণ আর পানি দিয়ে দিলাম, যাতে খেতে একটু ভালো লাগে। আমি বসে ভর্তাটা মাখছিলাম, মানে বানাচ্ছি, আর সবাই অপেক্ষা করছে যে ভর্তা মাখা কখন খাবে কখন খাবে। এই তো মাখামাখি শেষ, এখানে তেঁতুল লবণ মরিচ একসাথে আবারও দিয়ে দিছি। আমি বলছিলাম যে ধনিয়া পাতা দেওয়ার জন্য, তো এখানে ভর্তা খাওয়ার দুই একজন এসে বলতেছে যে না, ধনিয়া পাতা দেওয়ার দরকার নেই। এর তো আমার মাখামাখি শেষ, এখানে অল্প পরিমাণ চিনিও দিছিলাম। ভর্তাটা খেতে এত এত মজা হয়েছিল, কি আর বলবো। ভর্তা দেখে তো কেউ লোভ সামলাতে পারতেছে না, সবাই মিলে ভর্তার মধ্যে ঝাঁপিয়ে পড়লো। সবাই মিলে কলা মাখা ভর্তাটা অনেক মজা করে খাইলাম আর কি। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।